হ্যালো ফ্রেন্ডস, হাই বন্ধুরা। দেখো আমি এখানে চলে এসেছি এক জায়গায় ঘুরতে। এটা মানে আমাদের ফ্ল্যাটে যেখানে থাকি সেখান থেকে অনেকটা কাছে। তো এখানে একটা মন্দির আছে, তিনটে মন্দির আছে। একটা জঙ্গলের মধ্যে, পুরোটা একদম পুরো দেখো শুনশান জঙ্গল, কোথাও আশেপাশে কোথাও কিছু নেই, পুরোটাই জঙ্গল। তো এখানটায় এসেছি একটু ঘুরতে, ভাবিনি ভিডিও করব, তো সেই জন্য কিছু আনিনি এরকমভাবে, যেটা রেগুলার ব্যবহার করি। এই মোবাইলটা নিয়েই চলে এসেছি। চলো দেখি, এখানে পুরোটা জঙ্গল, এটা একদম পাহাড় ঘেঁষে। মন্দিরটা বন্ধ আছে, এই যে গণেশ ঠাকুরের এখানে, কার্তিক গণেশ, আর এদিকে সন্তোষী মাতা। আর এখানে হলো সব কালো পাথর, কার্তিক দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সন্তোষী মাতা, এই যে সন্তোষী মা, এদিকে কার্তিক, এদিকে সব জায়গাতেই জল পড়ে। এটা মনে হয় শিব ঠাকুরের ইয়ে, দেখো ছোটো ছোটো দিয়ে রেখেছে, এমনি গাছের গোড়ায় একদম হচ্ছে কাছে মনে হচ্ছে পাথর পুরাচ্ছে, পাথরে দেখছে, এমনি হয়তো কালেকশন করছে কিছু। এই পাথরটা থাকবে তো। আমরা এখানে ঘুরতে এসেছি, দেখো একটা পাহাড়, জঙ্গল, এখানটাতে পুরোটাই জঙ্গল। আমাদের বাড়ি থেকে এটা অনেকটা কাছে, তো ওই জন্য ঘুরতে এসেছি এখানে। এটা ওইখানে আর একটা, মানে ওই একটা মন্দির একটু দূরে, আবার এই যে একটা মন্দির, এখানটা হলো সব। হ্যাঁ চল। গাড়ি থেকে নেমে গাড়ি করে আসে, গাড়ি থেকে নেমে ট্রেনে শুয়ে গলা করে দিচ্ছে। আর ওইটা করেই ভাবছি আমি ওয়াটারফল। ওইদিকে মনে হয় ট্রেন আছে, ট্রেন লাইন। এদিক দিয়ে এইখান থেকে না ট্রেনের আওয়াজ শোনা গেল, এখানটা দিয়ে মনে হয় ট্রেন আছে। এই যে পাহাড়ের উপর দিয়ে লোনাভালা থেকে পুনে যাওয়ার যে রাস্তা, ট্রেন লাইন, সেটা এখান দিয়ে আছে। আওয়াজ শোনা যাচ্ছে ট্রেনের, কিন্তু দেখা যাচ্ছে না। পাহাড়ের মাথায় এত সুন্দর সিনারি। পুরো পাহাড়ে ঘেরা, পরিবেশটা খুব সুন্দর, বেশ সুন্দর পরিবেশটা। বট গাছ, অশ্বত্থ গাছ, হাঁটতে বেরিয়েছি। বট গাছ আছে, বট গাছের ঝুড়ি নেমেছে। এরকম করে মোবাইল ধরতে হাত ব্যথা হয়ে যায়। পাখির ডাক। আমাদের ওই যে কালীতলা ইয়ে ছিল, বট গাছ ছিল, সেই বট গাছের এরকম ঝুড়ি ধরে সবাই দোল খেত। দেখি পারি নাকি। ছোটবেলা